সামনে বলতে কেমন নির্বাচনের পরে যারা নবনির্বাচিত প্রেসিডেন্ট সেক্রেটারি এবং সত্য সাবেক প্রেসিডেন্ট সেক্রেটারি সহ সাবেক কমিটি সকল সদস্যবৃন্দ সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই, অভিনন্দন। আমি এই সাবেক কমিটির প্রতিটি নেতা কর্মী সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, সে কারণে যে বাংলাদেশ ছাত্রলীগকে সত্যিকার ছাত্রদের দিয়ে এই যে কমিটি গঠন করা এবং একটা সুশৃঙ্খল সংগঠন গড়ে তোলা, অত্যন্ত দক্ষতার সাথে নেতৃত্ব দিয়ে এই সংগঠনকে তারা গড়ে তুলেছে, সেজন্য তারা বিশেষভাবে ধন্যবাদ পাওয়ার যোগ্য। তাই আমি তাদেরকে সবাইকে আন্তরিক ধন্যবাদ। একজন যোগ্য উদ্যোগী গড়ে তোলা এটাও কিন্তু একটা বিরাট দায়িত্ব। সেই দায়িত্বটা আমি মনে করি আমাদের এই শব্দ সমাপ্ত কাউন্সিলের মাধ্যমে এই কমিটি যারা ছিল আগে তারা অত্যন্ত সুন্দরভাবে এই কমিটি রেখে গেছে এবং করে গেছে, সেটাই সবচেয়ে বড় কথা। আর সত্ত্বেও যারা ভোটের মাধ্যমে নির্বাচিত তাদেরকে আমি অভিনন্দন জানাই। আর নির্বাচন হয়, ভোট হয়, কেউ হারে কেউ জিতে। এখানে এই হার জিতে কোনো এতে আমার মনে হয় সবাইকে সহজভাবে এটা নিতে হবে। এ কারণে যে কাউন্সিলর যাকে দিয়েছে ভোটের মাধ্যমে তারা হয়েছে। আমরা সাধারণত আমাদের কাউন্সিলে আওয়ামী লীগ হোক, ছাত্রলীগ হোক, সব অঙ্গ সহযোগী সংগঠন বা যতগুলি সংগঠন আছে আমাদের একটা নতুন প্রথমে একটা চেষ্টা থাকে সমঝোতার মাধ্যমে করা, আর তা না হলে ভোটের মাধ্যমে। এবং এবারে যে একটা সুষ্ঠু ভোট হলো এবং বাংলাদেশ ছাত্রলীগ আমার মনে হয় একটা সংগঠন, তারা শুধু নিজেদের সংগঠন না, বাংলাদেশকে, বাংলাদেশের ছাত্র রাজনীতিকে এবং ছাত্র সংগঠনের প্রতি সময় নতুন পথ দেখিয়েছে। আন্দোলন থেকে শুরু করে প্রতিটি আন্দোলনে ছাত্রী অগ্রণী ভূমিকা নিয়েছে, আর সংগঠন করার ক্ষেত্রেও একটা দৃষ্টান্ত স্থাপন করেছে এই ছাত্র। কিন্তু আমরা আবার সেই ছাত্রলীগ যখন থেকে জন্ম হয়েছে তখন থেকে যে ধারাটা, এই ধারা আবার আমরা ফিরে আসতে পেরেছি এবং পরপর কয়েকটা কাউন্সিলিং যে সরাসরি ব্যালটের মাধ্যমে, ভোটের মাধ্যমে এবং সত্য ব্যালট বাক্স প্রথম ছাত্রলীগ কাউন্সিলে দেওয়া হয়। সেই দৃষ্টান্ত ছাত্রলীগ কাউন্সিলে প্রথম স্থাপন করা হয়েছে। কাজে আমি যেটা বলবো বাংলাদেশের রাজনীতিতে প্রতিটি ক্ষেত্রে একটি নতুন ধারা সংযোজন করা, ত্যাগের মর্মান্বিত হওয়া এবং সংগঠনকে সুসংগঠিত করার যে দৃষ্টান্ত, সেই দৃষ্টান্ত সবসময় বাংলাদেশ ছাত্রলীগই করে যাচ্ছে। এটা ঠিক যে সার্বিক রাজনৈতিক কারণে সময় মতো কাউন্সিল হতে পারেনি। প্রতিটি সময় আমাদেরকে বলতে গেলে মানে উজানে নাও ফেলতে হবে, অর্থাৎ প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে আমাদের